সুপারস্টার জিদ্দার, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই মুভির নায়িকা এখন পর্যন্ত ঠিক করা হলো না এবং এখন পর্যন্ত কেউ জানতে পারলো না এবং এখনো জানা হলো না। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সুপারস্টার জিদ্দার আগামী মুভি, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই মুভিটি কিন্তু কদম জুড়ে কিন্তু শুটিং এর এক মহা তামাশা শুরু করে দিয়েছে সুপারস্টার জিদ্দা। তো মুভিটির কিন্তু অর্ধেক প্রায় শুটিং শেষ। তো সুপারস্টার জিদ্দা কিন্তু এটাকে নিয়ে কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ দেওয়ার চিন্তা ভাবনা করছে এবং বড় স্কেলে নিয়ে কিন্তু এই মুভিটি রিলিজ হবে, যা আমরা দেখেছি চেঙ্গিস মুভির ক্ষেত্রে, এবং সেটা কিন্তু তামাশা করে দিবে। তো তোমরা কিন্তু অলরেডি দেখতে পাবে এবং দেখতে পেয়েছো সুপারস্টার জিদ্দার, কেউ বলে বিপ্লবী, কেউ বলে আবার ডাকাত। এই মুভিটি কিন্তু শুটিং কদম জোরে কিন্তু হচ্ছে সব জায়গাতে। তো সুপারস্টার জিদ্দাকে আমরা নতুন লোক হিসেবে পাবো। তো নতুন হিরোই অ্যাকশন মাসালা কমার্শিয়াল মুভি কিন্তু এটাতে থাকতে যাচ্ছে এবং এটা তৈরি করতে যাচ্ছে সুপারস্টার জিদ্দা, এবং সুপারস্টার জিদ্দাকে নিয়ে কিন্তু এই মুভিটি তৈরি হবে। তো এটা কিন্তু ছোট থেকে বড়রা সবাই জানো যে সুপারস্টার জিদ্দা কোন মুভি তৈরি করে এবং কোন ধরনের মুভি করে থাকে, যা আমরা কিন্তু দেখার জন্য কিন্তু পুরো পাগল হয়ে থাকি এবং ভালো হয়ে থাকি। তো সেটা কিন্তু সুপারস্টার জিদ্দা কিন্তু আবার তৈরি করবে। তো কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই মুভিটি কিন্তু 2026 সালে রিলিজ দিবে। তো এটার কিন্তু সব থেকে বড় আপডেট, সেটাও আমরা মিস করছি বা সুপারস্টার জিদ্দার খুব মিস করছে এবং তিনি কিন্তু জানাতে সক্ষম হচ্ছে না বা তিনি কিন্তু জানাচ্ছে না। তো সব থেকে বড় আপডেট সেটা হচ্ছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই মুভির নায়িকা কিন্তু এখনো ঘোষণা করা হয়নি বা এখনো কিন্তু জানা হলো না। তো আমার মনে হয় না সুপারস্টার জিদ্দা, তো তার সাথে কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত কিন্তু থাকবে। এটা কিন্তু প্রথমে কিন্তু আমরা দেখেছি। তার সাথে কিন্তু কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত এই মুভির অ্যানাউন্সমেন্টে কিন্তু সেখানে কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত কিন্তু হাজির ছিলেন এবং সুপারস্টার জিদ্দার সাথে কিন্তু দেখা যাবে। এটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমরা জানতে পেরেছি এবং খুব ভালোভাবে কিন্তু এটা বুঝতে পেরেছি। তো ঋতুপর্ণা সেনগুপ্ত কিন্তু থাকবে সুপারস্টার জিদ্দার সাথে। তিনি একটা সাইড নায়িকা হিসেবে থাকবেন এবং তিনি কিন্তু পুরো সুপারস্টার জিদ্দাকে কিন্তু ভালোভাবে নায়িকা হিসেবে অ্যাক্টিং করবেন। এটা সাইড নায়িকা হিসেবে কিন্তু অ্যাক্টিং করবে এবং সুপারস্টার জিদ্দার সাথে থাকবেন। তবে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই মুভিটির ফাইনালে কিন্তু আমরা এখনো নায়িকা জানা গেল না এবং জানতে পারলাম না। তবে সুপারস্টার জিদ্দা কোনো আপডেট দিচ্ছেন না নায়িকার বিষয়ে। তো আমার মনে হয় না সুপারস্টার জিদ্দা পুরনো নায়িকা নিয়ে কিন্তু কাজ করবেন এবং তিনি যে ইঙ্গিতটা দিলেন সেটা হচ্ছে নতুন নায়িকা নিয়ে কিন্তু কাজ করবেন। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত এই মুভিতে। তো এটা সুপারস্টার জিদ্দা কিন্তু এখনো জানা হচ্ছে না। তবে আমি সব থেকে বড় এক্সাইটেড হয়ে আছি যেন সুপারস্টার জিদ্দা পুরনো নায়িকা নিয়ে কাজ করুক এবং পুরনো নায়িকা দিয়ে যেন এই মুভিটা সুপারস্টার জিদ্দার হিরোইন হিসেবে দেখা যায়। এই কাজটা যেন সুপারস্টার জিদ্দা করুক, এটার জন্য এক্সাইটেড হয়ে আছি। তো দেখা যাক সুপারস্টার জিদ্দার গ্রাসরুট এন্টারটেইনমেন্ট এবং জিৎ ফিল্ম ওয়ার্ক এবং নন্দিস মুভির এই প্রডিউসার থেকে এবং প্রোডাকশন হাউস থেকে কি নায়িকা নেয় এবং কোন ধরনের নায়িকা নিয়ে শুটিং করা হয় সেটাই দেখার বিষয়। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত এই মুভিটি নতুন নায়িকা হিসাবে ভালো হবে কিনা বা পুরনো নায়িকা হিসাবে ভালো হবে কিনা কমেন্ট করে জানাও। আর নতুন নায়িকা নিলে কেমনটা লাগতে পারে কমেন্ট করে জানিয়ে দাও। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।